ঈদের দিনে ডেজার্টের জন্য নবাবী সেমাইটা আমার অনেক ভালো লাগে খেতে। তো নবাবী সেমাই বানাতে গিয়ে একটু ১৯-২০ হলেই কিন্তু সেমাই নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম রোজিস কিচেন অ্যান্ড ভ্লগ থেকে। আমি রোজি। তো আজকে একটু নবাবী সেমাই বানাবো। তার আগে বলে নেই, এই ভিডিওটা আমার কুরবানির ঈদের আগের করা, কিন্তু কুরবানির ঈদে অনেক ব্যস্ততার কারণে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো অনেকদিন পরে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে বানাবো হচ্ছে নবাবী সেমাই। সেজন্য প্রথমে কিছু ড্রাই ফ্রুট ঘিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে 400 গ্রাম লাচ্ছা সেমাই ঘিতে ভেজে নিচ্ছি। এই সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজাই ছিল, তারপরও আমি আরেকবার ভেজে নিচ্ছি ঘি দিয়ে। তো প্রথমে ড্রাই ফ্রুট গুলো ভেজে নিয়েছি, তারপর হচ্ছে সেমাইটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম পাউডার মিল্ক, দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তো এই সেমাইটা ভাজা হতে হতে আমি পাশের চুলাতেই হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি ঘন করার জন্য। তো এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি এবং এই দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। আর আজকের সেমাইতে আমি তেমন একটা চিনির ব্যবহার করব না, তাই আমি কনডেন্স মিল্ক প্রায় 1 টিনি দিয়ে দিয়েছি, আর সাথে আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। তো নবাবী সেমাইতে যেহেতু একটা মানে খিরসার প্রলেপের মতো দিতে হয়, সেই কারণে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে মানে ঘন গ্রেভি করে নিলাম। তো এখন হচ্ছে একটা স্কোয়ার সাইজের বক্স নিয়ে নিচ্ছি আমি। এটা আমি হচ্ছে মাইক্রোওয়েভ এবং ফ্রিজে ফুড গ্রেডেড ফুড গ্রেডেড একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি এবং সেটার ভিতরে আমি আজকে সেট করব। যেহেতু এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো, তাই আমি এই ফুড গ্রেডেড বক্সটা নিয়েছি। আপনারা চাইলে কাচের যে কোনো সার্ভিং ডিশে সেট করতে পারেন। তো প্রথম লেয়ারটা আমি লাচ্ছা সেমাইগুলোকে খুব সুন্দর করে সেট করে দিলাম, তারপরে হচ্ছে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখন হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে সেই কাস্টার্ড পাউডার দিয়ে দুধ জাল করে যে গ্রেভিটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, এই গ্রেভিটা একটু ঠান্ডা করে তারপরে দিবেন, না হয় হচ্ছে পাতলা পাতলা মনে হবে আপনাদের কাছে, বা সেমাইটা সিদ্ধ হয়ে যেতে পারে। তো আমারটা একটু গরমই ছিল, আর একটু ঠান্ডা করা উচিত ছিল আর কি। তো এই দুধের লেয়ার দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি আবার দিয়ে দিলাম ভেজে রাখা লাচ্ছা সেমাই। তো আমি 2-3টা লেয়ার করব, আপনারা চাইলে 2টা লেয়ারেও কমপ্লিট করতে পারেন। তো এখন আবার হচ্ছে আমি সেই দুধের লেয়ারটা দিয়ে দিব, দিয়ে উপরে আমি আবার সেমাই দিব। তো এই জিনিসটা খুব সাবধানতার সাথে হচ্ছে সেট করবেন। আর দুধ মানে দুধের খিরসাটা ঠান্ডা করে নিলেই সবচেয়ে ভালো হয়। আমারটা ঠান্ডা না করার কারণে মনে হচ্ছে যেরকম একটু পাতলা হয়ে গিয়েছে, আসলে পাতলা হয়নি। তো এইভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো সেমাই এবং হচ্ছে খিরসা একে একে সেট করে নিব। সম্মানিত ভিউয়ার্স, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার কিন্তু প্রত্যেকটা লেয়ার দেওয়া শেষ। এখন আমি উপর থেকে ড্রাই ফ্রুট গুলো ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লেয়ারের উপরে আরো কিছু ঝুরা গুঁড়া সেমাই দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে বেশি আকর্ষণীয় হবে। তো আমার সেমাই শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে আমি উপর থেকে আর সেমাই দিতে পারিনি, আমি এইভাবেই সেট করে নিলাম। তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে তারপরে হচ্ছে পরিবেশন করব। আপনারা ঠান্ডা না করলে কিন্তু এটা পিস পিস করে কাটা যাবে না। তো দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর স্মেল আসতেছিল। তো আমি একটু ছবি উঠিয়ে নিলাম, কারণ কয়েকটা ছবি আবার আমি পোস্ট করব ফেসবুকে। তো যেহেতু এটা আমার আগের ভিডিও, তো দেরি হয়ে গেল দিতে আপনাদের মাঝে। তো আমি দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি, আর আমার কাছে দেখতে এত এত ভালো লাগতেছিল। তো এটাকে আমি 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবং তারপরে হচ্ছে পরিবেশন করে নিব। তো কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো একটা ঢাকনা দিয়ে আমি হচ্ছে এটাকে এখন ফ্রিজে রেখে দিব। আমি হচ্ছে পরের দিন সকালবেলা এটা পরিবেশন করব, তাই হচ্ছে এটা এখন ফ্রিজেই থাকবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।